বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। প্রথমে এখানে চালটা ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। এবার চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখানে যে কোনো বাসমতি ব্যবহার করবেন। ভাতটা এদিকে হচ্ছে আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি। এইভাবে আলুগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এদিকে ভাতটাও তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো। যেহেতু ভেজানো ছিল কম সময় লাগলো ভাত হতে। আর এদিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেরেস্তাটা খুব সুন্দরভাবে ভালো করে তৈরি করে নেব। অবশ্যই পেঁয়াজের মধ্যে কোনো রকম নুন ব্যবহার করবেন না। এই যে বেরেস্তাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটা তুলে রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে দুধ নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিয়েছি ফুড কালার আর পরিমাণ মতন কেওড়া জল, গোলাপ জল আর আতর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। বিরিয়ানির ভাতও তৈরি হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। বড় জায়গার মধ্যে ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতন। ঘিটা ভালো করে ছড়িয়ে নিয়ে এবার ভাত দিয়ে দিলাম। ভাতটা দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। এরপরে চিকেন আর চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম। এখানে 2 পিস করে চিকেন দিয়ে দিচ্ছি আর গ্রেভিটাও একটু দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি ফুড কালার মিশিয়ে দুধটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর দিয়ে। আর দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা, দিয়ে দেবো ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেরেস্তা ছড়িয়ে দিলাম। এইভাবে পরপর 3টে লেয়ার তৈরি করে নেব। এখানে সব দেওয়া হয়ে গেছে। এবার আবারও ভাত দিয়ে আবারও আলু, মাংস, পেঁয়াজের বেরেস্তা, ফুড কালারের দুধটা দিয়ে ভালো করে 3টে লেয়ার তৈরি করে নেব। এখানে সম্পূর্ণভাবে 3টে লেয়ার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবার এটা চাপা দিয়ে 1/2 ঘন্টা দমে বসিয়ে রেখে দেব। আপনারাও কম সময়ের মধ্যে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন। চাপা দিয়ে দিলাম। 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার চাপাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। এখানে চিকেন বিরিয়ানি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।